ওই আমি সান্ডা খাই মুরগির আন্ডা। ইচ্ছিরে লাগছে বহুত ঠান্ডা। সৌদি আরবে কফিলের যন্ত্রণায় 1971 সালে আমার দাদা পরদাদারা সৌদি ছেড়ে বাংলাদেশ এসে বসবাস শুরু করছিল। থ্যাংক ইউ দাদু। দাদা যদি সৌদি না ছাড়তো এতদিনে তো কফিলের ছেলেবেলের পেটে চলে যাইতাম। সবুজ সবল বাংলাদেশে খুব রিল্যাক্সে আছি। না আছে কফিলের যন্ত্রণা, না আছে মরুভূমির যন্ত্রণা। কি আনন্দ আকাশে বাতাসে। মন্ত্রী, ওই মন্ত্রী, আরে ওই মন্ত্রী। জি জি হুজুর। সারাদিন টিকটক দেখ লইব, রাত সবার কাম করবো কেঠা? তোমার জেঠা। আরে হুজুর দেখেন না, নেট দুনিয়া তো পুরাই ঠান্ডাময়। আপনি তো পুরাই ভাইরাল হয়ে গেছেন। নেটে ঢুকলেই খালি আপনার ছবি। কি কর তাই নাকি? কিরে ফোন দিল কারা? হ্যালো, কে? সময় টিভি ইন্টারভিউ দিতে হইব। বাহ ভালোই তো। আচ্ছা ঠিক আছে। আবার কারা? হ্যালো, কে? নিউজ 420। কি আপনার চ্যানেলও ইন্টারভিউ দিতে হইব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, না 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 ইন্টারভিউ দিতে পারব না, ব্যস্ত আছি। ফোনের উপরে ফোন আইতাছে। ধুর, ভাইরাল হয়ে যন্ত্রণায় আছি। ফোনের পর ফোন। এই বাঙালি নিউজ রিপোর্টার কি খাইয়াতে কোনো কাম নাই। কেউ ভাইরাল হইলি হয়, ওরে নিয়ে নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দেয়। মানুষে পাত দিয়েও সারা পারে না, ওইটাও নিউজ হয়ে যায়। সবাই খালি নিউজ রিপোর্টার না, ইউটিউবাররাও। তাই ভাইরাল হয়ে ভালোই লাগতাছে। নিজেরে পুরো মেগাস্টার ফিল হইতাছে। সাকিব খান রে ফোন দিয়ে ক বরবাদ 2 তে যেন আমারে রাখে। আরে হুজুর, খবর কিছু রাখেন। বরবাদ 2 তে আপনারা রাখবো, নিশ্চয় রাখবো। তো এই অ্যাক্টর হিসেবে না, খাবার টেবিলের খাবার হিসেবে। হ্যাঁ, দেশে ঠান্ডা ভাইরাল হওয়ার পর থেকে দেশের পাবলিকরাও আমাকে ধরে ধরে খাওয়া শুরু করছে। অনেকে তো ঠান্ডা ভেবে বেচারা ঘুষাবেও ছাড় দিতেছে না, ঘুষাবো খাইতেছে। কও কি সৌদির কফিল কি বাংলাদেশে বললো নাকি? হুজুর এই মাত্র খবর পাইলাম, সুলতান ডাইনে ঠান্ডা বিরিয়ানি চালু করছে। এতক্ষণে কাম হইছে, বংশ তো নির্বংশ হয়ে যাবে। না অনেক হয়েছে, আর না, এর একটা ভিত করুনি লাগবো। মন্ত্রী, আমার সৈন্যদের প্রস্তুত করো। যা যা আছে সব কিছু নিয়ে এয়ারপোর্টে হাজির হও। দেশ ছেড়ে পলাই তুইব। গুইসাব, তোমরাও চলো। যে দেশে ইন্টারনেট নাই ওই দেশে যাবো। দাদু, ওয়েদারটা সুন্দর না? পিকনিক করবার মন চাইতেছে। ওরে বাপুরে, আমি এর মধ্যে নাই। ইয়া গতবার আমাদের দিয়ে মুরগি চুরি করাইছিলে, ইয়া ধরা পইরা কি দৌড়ানি ডাইনা খাইছি। এই বুড়া বয়সে আমি আর দৌড়ানি খাইতে চাই না। আরে দাদু, এত ব্যাকডেটেড হইলে চলবো? মুরগি দিয়ে পিকনিক করার যুগ এখনো আছে নাকি? ফেসবুক চালাও না নাকি? বুঝছি ভাই, চাচা সান্ডা দিয়ে পিকনিক করবেন তো সেই মজা ভাই। কিন্তু সান্ডা পামো কনে? সান্ডা তো মরুভূমিতে থাকে। এখন এই গরমে কি মরুভূমিতে যাবো নাকি? আরে দাদু, সান্ডা ধরতে আবার মরুভূমিতে যাওয়া লাগে নাকি? বাংলাদেশের জঙ্গলেই তো অভাব নাই। তাহলে তাড়াতাড়ি চলেন ভাই, দেরি করুন যাবো না, আগে সান্ডা ধরে নিয়ে আসি। ইয়া কই, ইয়া দূর দূরান্ত তো কোনো সান্ডা দেখতাছি না। খারাপ, ওই দিকটা একটু দেখে আহি। ধুর, সান্ডার আন্ডাও তো খুঁজে পাইতেছি না। চলো দাদু, পোল্ট্রি দিয়ে পিকনিক করি গে। আরে দাদু, পাইছি ধরছি। আরে আমি একা ধরে রাখবার পারতেছি না। দাদু তাড়াতাড়ি হো। ভাই শক্ত করে ধরেন, সাইরেন না ভাই, সাইরেন না। ওরে বাপুরে, আইট করে ধরো। দাদু তাড়াতাড়ি হো। শরীরে অনেক শক্তি, একা ধরে রাখবার পারতেছি না। ওরে বাপুরে, ইয়া কেমন জানি দেখা যায়। ইয়া কুমির মনে হইতাছে না? আরে দাদু, কি যে কও, কুমিরে তো ছোট নাকি? হ্যাঁ ঠিকই তো। ওরে বাপুরে, ইয়া কুমির তো ছোট না, কিন্তু কুমিরের বাচ্চা কইলাম ছোটই। কাম হইছে, কুমিরের বাচ্চা যখন আছে, আশেপাশে কুমিরের গার্জেনও আছে। বাবু, গার্জেনটা কিছু করো না, ললিপপ কিনে দিন। আমি যাই, গার্জেন হার আগে এইটা বলি। ভাই গার্জেন হয়ে পড়ছে।